করতে যাচ্ছি সেটা হচ্ছে কি ডাব্লু ইন্ডেক্স অ্যান্ড ফাই ইন্ডেক্স। ঠিক আছে, তো দুইটা টপিক হচ্ছে আমাদের ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং অথবা ডাব্লিউআরই বলতে পারি, রেইনফল, এই প্রেসিপিটেশন, এগুলো রিলেটেড। তো আসলে আমরা জিনিসটাকে কি হবে, আসলে ফাই ইন্ডেক্স ডাব্লু ইন্ডেক্স আসলে আমরা কোন কাজে রাখবো? এটা একটা অ্যাভারেজ, আমরা বলতে পারি কি এটা একটা অ্যাভারেজ। ঠিক আছে, এখন ডাব্লু ইন্ডেক্স আসলে মানেটা কি? ডাব্লু ইন্ডেক্স সমান আমরা লিখতে পারি টোটাল টোটাল ইনফিল্ট্রেশন, টোটাল ইনফিল্ট্রেশন ডিভাইডেড বাই হচ্ছে টোটাল টাইম, টোটাল টাইম। অ্যান্ড ফাই ইন্ডেক্স সমান লিখতে পারি হচ্ছে টোটাল টোটাল প্রেসিপিটেশন মাইনাস রান অফ ডিভাইডেড বাই হচ্ছে টাইম। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন এটা দেখে আমাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে যে কি আসলে এই জিনিসটা। আমরা একটু সিম্পলি গ্রাফের মাধ্যমে একটু চিন্তা করি। গ্রাফ কি রকম? দেখা গেল আমরা এই যে একটা গ্রাফ আঁকি, ঠিক আছে, তো গ্রাফে আসলে কি কি থাকে? এই যদি উপরের দিক বরাবর আমরা এখানে লিখলাম হচ্ছে রেইনফল, ঠিক আছে, এদিকে রেইনফল লিখলাম যে রেইনফলটা কি হতে পারে মিলিমিটার পার আওয়ার। ঠিক আছে, মিলিমিটার পার আওয়ারে হচ্ছে রেইনফলটা হচ্ছে। আর এদিকে হচ্ছে আমাদের 1 2 3 4 করে, ধরো এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে 0। তো এটা হচ্ছে টাইম, আমাদের টাইম, এটা হচ্ছে আওয়ার। তো এই জায়গায় আমি চিন্তা করলাম যে আমাদের 0 থেকে 1 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত ধরো হয়েছে হচ্ছে 5 মিলিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 5, ওকে, এতটুকু হচ্ছে, এটা হচ্ছে 5। হ্যাঁ, আমাদের 0 থেকে 1 ঘন্টার মধ্যে প্রথম 1 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 5 মিলিমিটার। হ্যাঁ, এরপরে 1 থেকে 2 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হয়েছে 4 মিলিমিটার। ঠিক আছে, এই যে 4 মিলিমিটার, এটা হচ্ছে 4 মিলিমিটার। আচ্ছা, তারপরে আমি বললাম 2 থেকে 3 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হয়েছে হচ্ছে 3 মিলিমিটার, এই যে 3 মিলিমিটার, 3 মিলিমিটার। তারপর আমি বললাম যে 3 থেকে 4-এর মধ্যে বৃষ্টিপাত হয়েছে 6 মিলিমিটার, 3 থেকে এটার মধ্যে বৃষ্টিপাত হয়েছে 6 মিলিমিটার, ওকে। তারপরে আবার বৃষ্টিপাত হয়েছে হচ্ছে 5 মিলিমিটার, 4 থেকে 5-এর মধ্যে হয়েছে 5 মিলিমিটার। ঠিক আছে, এটা 5, এটা হচ্ছে 6। তো আর এইখানে বৃষ্টিপাত হয়েছে ধরো 2 মিলিমিটার। ঠিক আছে, তারপরে বৃষ্টিপাত হয়েছে 4 মিলিমিটার, তারপরে আবার বৃষ্টিপাত হয়েছে 4 মিলিমিটার, এইটুকু হচ্ছে 4। ঠিক আছে, এগুলো গ্রাফের আর কি, মানে টপের ভ্যালু যে কত বৃষ্টিপাত হয়েছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে 4 মিলিমিটার, এটা 3 মিলিমিটার, এটা 6, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4। আচ্ছা, এখন আমরা আগে আর এই জায়গায় আমি বলে দিচ্ছি যে আমাদের রান অফ, হ্যাঁ, রান অফ জিনিসটা কি, যে কতটুকু জল ভেসে চলে গেছে। ধরো আমাদের এই জায়গায় যদি আমরা চিন্তা করি, এই জায়গায় ধরো আমাদের সারফেস লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি সারফেস লেভেল, উপর দিয়ে কি বৃষ্টি পড়তেছে। এখন বৃষ্টি পড়ার কারণে আমাদের কি কিছু পানি কি মাটির মধ্যে চলে যাবে, তাই না? কারণ মাটি শুষ্ক থাকলে সে মাটিটা ভেজা হওয়ার জন্য মাটি পানি শুষে নিবে। আর কিছু পানি থাকবে এর উপর দিয়ে মাটির সারফেস দিয়ে গড়ায় গড়ায় সামনের দিকে চলে যাবে। এই যে গড়ায় গড়ায় চলে যাচ্ছে, এই যে গড়ায় গড়ায় চলে যাচ্ছে, এই গড়ায় গড়ায় যাওয়াটা পানিটাকে কি বলবো আমরা? রান অফ। তো আমি ধরে নিচ্ছি ওই বৃষ্টিপাতের পরে ইনফিল্ট্রেশন হওয়ার পরে রান অফ হয়েছে হচ্ছে 4 মিলিলিটার/আওয়ার। ঠিক আছে, এখন আমাদের ডাব্লু ইন্ডেক্স কি হবে? হ্যাঁ, ডাব্লু ইন্ডেক্স হবে, ডাব্লু ইন্ডেক্স এটা কি লিখবো? আমাদের যা এখানে যতগুলো বৃষ্টিপাত হয়েছে, এই যে 5+4+3+6+5+2+4, ঠিক আছে, সকল বৃষ্টিপাত গুলাকে আমি যোগ করবো। যোগ করে তার থেকে কি বের করবো? আগে মাইনাস করবো রান অফ, ডিভাইডেড বাই কি টাইম, কতগুলো টাইম কাজ করতেছে। দেখো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 7 ঘন্টা টাইম কাজ করতেছে। তাই ডাব্লু ইন্ডেক্সের ভ্যালু কত লিখবো? 3.57 মিলিমিটার/আওয়ার। এখন এখন ফাই ইন্ডেক্স কি হবে? ফাই ইন্ডেক্স তাহলে কেমন বের করবো? ফাই ইন্ডেক্স বের করবো কিভাবে, যে এই যে 3.57 আমি বলতেছি, হ্যাঁ, এইটা কি সবার অ্যাভারেজ, সকল বৃষ্টিপাতের অ্যাভারেজ। হ্যাঁ, এই সকল বৃষ্টিপাতের অ্যাভারেজের থেকে সবসময় বড় ভ্যালুগুলা নিব হচ্ছে ফাই ইন্ডেক্সের জন্য। এখন 3.57 এর থেকে বড় ভ্যালু কি? 5 অবশ্যই, তাহলে 5 লিখবো এখানে। 4 কি? অবশ্যই 4 তো বড়, 3.57, তাই 4 লিখলাম এই জায়গায়।
3 কি 3.57 তো বড় না, তাই এটা কাটা, এটাকে নিব না আমরা। তারপরে কি 6 বড় 3.57 এর থেকে কম্পেয়ার করলে, তাহলে 6 লিখলাম। আর 5 কি 3.57 এর থেকে বড়, তাই 5 লিখলাম। 2 কি বড় না, 2 বড় না, 2 ছোট 3.57 এর থেকে। 4 কি 4 অবশ্যই বড়, তাহলে 4 লিখলাম। হ্যাঁ, তাহলে আমরা কয়টা ভ্যালু নিছি, 1 2 3 4 5টা ভ্যালু, তাহলে 5 ঘন্টা ডাটা। আর কি মাইনাস করব, কি এই রান অফটা আবারও মাইনাস করে দিব। তাহলে এটা করলে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 4 মিলিমিটার পার আওয়ার। সবসময় মনে রাখতে হবে ফাই ইন্ডেক্স হচ্ছে অবশ্যই ডাব্লিউ ইন্ডেক্স থেকে বড় হইতে হবে, আদারওয়াইজ এটা একটা মানে ভুল বা রং ক্যালকুলেশন বলতে পারবো। আচ্ছা, ফাই ইন্ডেক্স ডাব্লিউ ইন্ডেক্সের যেটা আছে এটা হচ্ছে অ্যাভারেজ ইনফিল্ট্রেশন রেট বোঝা যায়। ফাই ইন্ডেক্স ডাব্লিউ ইন্ডেক্সের মাধ্যমে আমরা কি বুঝতে পারি, অ্যাভারেজ ইনফিল্ট্রেশন রেট আমরা বুঝতে পারি। আচ্ছা, এখন আমি আরো সিম্পলি বলি, ধরো তোমার ক্লাসের মধ্যে 10 জন ছেলেপেলে দাঁড় করানো হলো। আমরা চাচ্ছি যে সবচেয়ে শর্টেস্ট আর সবচেয়ে উঁচু ছেলেপেলেদের উচ্চতার একটা লিস্ট করতে যাচ্ছি। তো আমি যদি 10 জন ছেলেপেলে অন অ্যান অ্যাভারেজ যদি করি, দেখা গেল তার মানে হাইটের অ্যাভারেজ আসলো ধরা গেল 5 ফিট 3 ইঞ্চ অ্যাভারেজ, ঠিক আছে। এখন যদি ওই 10 জনের ভিতর থেকে 5 জনকে আমি আলাদা করলাম, যে 5 জন হচ্ছে সকলেরই হাইট কি প্রায় 6 ফিটের কাছাকাছি, ঠিক আছে, 6 ফিটের কাছাকাছি, তাহলে ওই 6 ফিটের অ্যাভারেজ যেটা থাকবে, একজনের দেখা গেল এই 5 জনের মধ্যে একজনের 5 ফিট 7, একজনের 5 ফিট 8, একজনের 5 ফিট 9, ঠিক আছে, আর একজনের দেখা গেল 6 ফিট 1, আর একজনের 6 ফিট, ঠিক আছে। এই 6 জনের অ্যাভারেজ করলে কি 6 ফিট আসবেন, 6 ফিট আসবে। কিন্তু ক্লাসের বাকি আরো 5 জন যেগুলো ছিল, যারা 4 ফিট, একজনের 4 ফিট 2 ইঞ্চ, কারোর 4 ফিট 5 ইঞ্চ, কারোর 5 ফিট, এই ছোটগুলাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, অ্যাভারেজের থেকে। তাহলে এটা কি ডাব্লিউ ইন্ডেক্স এবং ফাই ইন্ডেক্স দুইটাই কি একটা একটা অ্যাভারেজ কিছু। এখন অ্যাভারেজ কি, ডাব্লিউ ইন্ডেক্স হচ্ছে সবার অ্যাভারেজ, আর ফাই ইন্ডেক্স হচ্ছে কি, যে আমরা শুধু ওই বড় বড় গুলারই অ্যাভারেজ করতেছি। এখন তোমাকে যে পরীক্ষায় বলে যে না তুমি হচ্ছে আমাদেরকে ফাই ইন্ডেক্স বের করে দাও, তো তোমাকে অবভিয়াসলি ডাব্লিউ ইন্ডেক্স বের করতে হবে, না বলা থাকলেও, কারণ আমাদের কি এই ভ্যালু দিয়ে কি আমাদের চেক দেওয়া লাগছে কোন কোন কাদের কাদের আমরা কি বাদ দিয়ে দিচ্ছি। তা এই হচ্ছে আমাদের ফাই ইন্ডেক্স অ্যান্ড ডাব্লিউ ইন্ডেক্সের ম্যাথ।